হাই, তোমরা কেমন আছো সকলে? তমন্নাস ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে ও আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 8টা আর এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখতে পাচ্ছ আমার সামনে রয়েছে এক ঝুড়ি আলু, আর এরপর দেরি না করে ঝটপট আলুগুলোকে ছাড়িয়ে নেব, কারণ মা একটু রান্না বসাবে। তো মা বললো আলুগুলোকে ছাড়িয়ে ফেলা, আর এখানে দেখতেই পাচ্ছ আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এরপর যে খোসাগুলো আছে এগুলোকে নিয়ে আমি ওপরে চলে যাবো। আমাদের যে পেয়ারা গাছটা আছে সেই পেয়ারা গাছে কিছু পেয়ারা হয়েছে, তো চলো তোমাদেরকে সেই পেয়ারাগুলো দেখাই। কত সুন্দর দেখতে হয়েছে, আর প্রত্যেক কটা না মিষ্টি, খুব মিষ্টি খেতে। আমি এখন এসেছিলাম দোকানে, আর দোকানে দেখো আমার মায়ের তো একটা ছোট্ট করে কসমেটিক্সের দোকান আছে, তোমাদেরকে আগেই বলেছি। তো মা আগের দিন আবার মার্কেটে গেছিলো, আর মার্কেট থেকে এই দুটো ট্যাপ কানেরের পাতা নিয়ে এসেছে। তার মধ্যে দেখতে পাচ্ছ একটা পাতার মধ্যে অনেক কটা কানেরই খুলে নেওয়া হয়েছে। আর এই ফুলগুলো আমার এত সুন্দর দেখতে লাগছিল, তো আমি ভাবলাম যে মা যখন এই কানেরগুলো এনেছে, ট্যাপ কানেরগুলো, তো এটা আমি ভাবলাম ভিডিও করে তোমাদেরকে দেখাই। আমার তো এই ফুল পাতাগুলো খুব সুন্দর ভাল লাগছে, আর গোলগুলোও খুব সুন্দর লাগছে। যে কোনো জামার সাথে ম্যাচিং করে পরার জন্য এটা যথেষ্ট ছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন একটু খিদে পেয়েছে, তাই ভাবছি একটু পাউরুটি খাবো। তো তার জন্য এই যে গোল বান পাউরুটি, এই বানটা নিয়ে চলে এসেছি। তো চলো এটাকে এখন তো একটু সেঁকে নিই, আর একটু আলু ভেজে জিনিসটা নিয়ে একটু সস দিয়ে খেয়ে নেবো। তো চলো এটাকে রান্নাটা করা যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো পাউরুটি তো সেঁকে নিয়েছিলাম, আর এখানে মাকে বলেছিলাম একটু আলুটা ভেজে দিতে, আর বাদামটাও অনেক আগে আমি ভেজে ফেলেছি। তো এখানে আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুটা তুলে দিলেই আর এখানে হচ্ছে সস দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেয়ে নেব। আর বিশেষ করে এই পাউরুটি শেঁকা, আলু ভাজা আর বাদাম দিয়ে সস দিয়ে এই জিনিসটা না আমার খেতে এত ভাল লাগে। আর মা আমাকে সবসময় বলতে থাকে এত অয়েলি খাবার খাস না। যাই হোক, আমার তো খেতে খুব ভালোবাসি, আর তোমরা সকলেই জানো। তো দেখতে পাচ্ছ ওপর থেকে অল্প পরিমাণে চাট মশলা আর একটু বিট নুন দিয়ে দিয়েছি। খেতে অসম্ভব সুন্দর হয়েছিল। তোমরা যদি চাও এই রেসিপিটা, তো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আমি একদিন রেসিপিটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর এরপর খাওয়ার পর আমি ছাদে চলে গেছিলাম। দেখতে পাচ্ছ আমার হাতে যে বীজগুলো আছে এটা ছিল পদ্ম ফুলের বীজ, আর এই বীজগুলোকে এই যে জলের কোটোটা আছে, জলের কোটোটার মধ্যে আমি দিয়ে দেব। আর দেওয়ার পর দেখব যে এই গাছটা থেকে, মানে এই কোটোর মধ্যে কতদিনে এই বীজগুলো থেকে গাছটার জন্ম হয়। তো সেটা দেখার জন্যে এটাকে নিয়ে যেয়ে এবার আমার যে জানলা আছে তো সেই জানলাতে রেখে দেবো। আর এরপর বিকালবেলা হয়ে গেছিলো, আর বিকালবেলা আমি খেয়েছিলাম ভুট্টা। অনেক দিন ধরেই মায়ের কাছে জেদ করছিলাম যে মা একটু ভুট্টা খাওয়াও। মোটামুটি বর্ষার সিজন প্রায় শেষের দিকে হতে চললো, কিন্তু ভুট্টা পাইনি। তো মা বললো ঠিক আছে। তো একদিন ভুট্টা এনেছিল, আর ভুট্টাটা 7.5 টাকা করে নিয়েছিল। তো দেখতেই পেরেছো, আগের ভিডিওতেও দেখেছি, কিন্তু ভুট্টা পোড়ানোর পর জিনিসটা কতটা সুন্দর লাগছে সেটা দেখায়নি। তো ভাবলাম আজকে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এরপর ভুট্টা খাওয়ার পর রাতের বেলা রান্না করার জন্য চলে এসেছিলাম। আর আজকে হতো ডিমের কারি। এর জন্য ডিমগুলোকে সেদ্ধ করে ভালো করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আর তার মধ্যে গুঁড়ো হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে এই যে সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এরপর আমি ডিমগুলোকে তুলে নেব। আর তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে যে ধরো আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্ট আছে সেই পেস্টটা আমি দিয়ে দেব। আর ওপর থেকে টমেটোও দিয়ে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছ ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। আর এই মাত্রই দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি কোনো জল মেশাইনি। আদা, টমেটো, রসুন বাটতে যে জলটা বেরিয়েছে তো সেই জলটাই। আর এখানে এই যে টমেটোটা আছে, টমেটোটাকে একটু কেটে নেব। কেটে নিলে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কি। আর এরপর ধীরে ধীরে এর ওপর আমি তো আগেতেই তেলেতে হলুদটা দিয়েছিলাম, কিন্তু তারপর আর একবার হলুদ দিয়ে দেব, আর একটু জিরে গুঁড়ো দেব, আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব। তো দিয়ে ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। ভালো করে কষিয়ে নিলে যখন এটা তেল ছেড়ে যাবে, তারপর তেল ছেড়ে যাওয়ার পর এটার মধ্যে অল্প পরিমাণে নুন আর 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিলেই খুব সুন্দর টেস্ট চলে আসবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
এখন কিছুক্ষণ পর ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ টমেটোটা বর্তমানে যে আদা রসুনের পেস্ট ছিল সেটার সাথেই ভালো করে কষার মতো হয়ে গেছে। আর এখন আর বর্তমানে কোনো আদা রসুন পেঁয়াজ বা টমেটোর কোনো কাঁচা সেন্টটা নেই, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এরপরে ওই যে ভাজা ডিমগুলো সেগুলো দিয়ে দেব। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা ব্র্যান্ড নিউ ডেতে, একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিয়ে। তো চলো টাটা।